কমলিকা, জানেন, অর্চির অফিসে যাওয়ার পথে একটা ফুলের দোকান আছে। আমি খেয়ালই করিনি, দোকানের ছেলেটা আমাকে ডাকলো, বললো, ও দিদি, ফুল নেবেন না? কিছু না ভেবেই দাঁড়িয়ে পড়লাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফুলটা তৈরি করে দিল, আর এক গাল হেসে বলল, অনেকদিন আপনাকে দেখিনি দিদি, দাদার জন্য আপনি ফুল নিয়ে যেতেন, দাদা তো এই ফুলটাই পছন্দ করে। আমি আমি কি করতাম বলুন তো? যন্ত্রচালিতর মতো ব্যাগ থেকে টাকাটা বার করে দিয়ে দিলাম। ফুলটা উনি নেননি তো? বাহা নিতে চেয়েছিল। ওফ, মেয়েটা তো অসম্ভব ডেসপারেট। ও আপনাকে দয়া দেখায় কি করে? ওর ওপর রিয়াক্ট করে আমি ফুলটা ফেলে দিয়েছি, কিন্তু পরে ভেবে দেখলাম দোষ তো আমার দোষ। বারবার তাড়ি দেওয়া সত্ত্বেও আমি কুকুরের মতো যাই অর্চির কাছে। তোর স্বামীকে আগলাবেই, যেই ভুল একদিন আমি করেছি সেই ভুল কি বাহা করবে? করাটা তো ঠিকও নয়। দেখুন, আমি অনেক দিন ধরে এই কথাটা আপনাকে বলেছি যে ওই জিনিসটাই আমার বেজায় অসুবিধে আছে। আপনি প্লিজ চোখটা মুছুন। একটা কথা বলছি, যদি অন্যভাবে না নেন, আপনারা দুজনেই এবার ইগো থেকে বেরিয়ে এসে আসল কাজটা সেরে ফেলেন। ঠিকই বলেছেন আপনি, তাই করব ভাবছি। কিন্তু প্লিজ আমাকে এর মধ্যে জড়াবেন না। আমাকে জড়ালে ব্যাপারটা কিন্তু খারাপ হবে। কিন্তু আমি আপনার হয়ে সমস্ত ব্যবস্থা করে রাখবো, আপনার কোনো অসুবিধা হবে না। জানি। ভুলে যান দুঃখের কথা, যন্ত্রণার কথা ভুলে যান কমলিকা। জীবন কিন্তু একটাই। শুধু দুঃখ যন্ত্রণা এসব নিয়ে থাকলে হবে? আপনি ভুলতে পেরেছেন? সত্যি বলবো, এতগুলো বছর যন্ত্রণায় পড়ে গেছি আমি। একজন মানুষ আরেকজন মানুষের জন্য যে এতটা কষ্ট পেতে পারে, সেটা নিজের জীবনে অভিজ্ঞতা না হলে বোধহয় সত্যিই বুঝতে পারতাম না। কিন্তু ইদানিং আর অত কষ্ট হয় না জানেন। খানিকটা ভুলবার চেষ্টাও করেছি। শুধু কি জানেন তো, একটা কথা বারবার মনে হয় আমার, অনর্থক একটা মানুষকে এত বড় একটা অপমানের মধ্যে ঠেলে ফেলে দিয়ে কি লাভ হলো? আপনি এত বড় একটা বাড়িতে একা একা থাকেন? না, ঠিক একা থাকি না। ওই মা পুরুলিয়া থেকে একজনকে পাঠিয়ে দিয়েছেন দেখাশোনা করার জন্য। ইনফ্যাক্ট বলতে পারেন যে আমি ওর কাছেই বড় হয়েছি। কিন্তু ব্যাপারটা যেটা হলো, বিকেলবেলা থেকে এই ধরুন রাত 8-9টা অবধি আপনি তাকে দেখতে পাবেন না। খুব ব্যস্ত তখন সে। ব্যস্ত থাকেন? হ্যাঁ, এই সময় তিনি মন্দিরে যান ধর্মকর্ম করতে, পাঠ টাঠ শুনতে। ও, মহাদেবদা থাকলে এতক্ষণে আপনাকে এটা সেটা খাইয়ে একবারে অস্থির করে তুলতেন। আমার প্রবলেম হচ্ছে, আমি তো জানিও না যে বাড়িতে কোথায় কি থাকে না থাকে। এই বাড়িটা আপনার নিজের বাড়ি? হ্যাঁ, বলতে পারেন। বিয়ের আগে রুষার পছন্দ করে কেনা। ও,
কিছু জিজ্ঞেস করবেন না? কি কোনো প্রশ্নই আসছে না মনে? প্রশ্ন এলেই কি সেটা জিজ্ঞেস করাটা সৌজন্য? ও, বলার হলে তো আপনি নিজেই বলবেন। রুষাকে ভালোবাসার আগে জানতাম না যে একজন মানুষকে এতটা ভালোবাসা যায়। আপনি বলতে পারেন যে এই একটা ব্যাপারে আমি ওর কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। কি যে অসম্ভব ভালোবাসতাম ওকে। ও কিছু চাইলে আমার নিজেকে ধন্য বলে মনে হতো। আপনাদের মতন 7 বছরের প্রেম অবশ্য নয়, বছর 5 মাথায় ধুমধাম করে বিয়ে হলো। বউ ভাতের পরের দিন সকালবেলা ব্যাস। সেদিন থেকে তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। কি বলছেন? কি কেন, কি হয়েছিল? মাস 2 পর জানতে পারি রুষা আমেরিকায়। তার স্বামীর নাম সর্বজিৎ। কেন? এই কেনর উত্তর আমি আজও খুঁজে পাইনি কমলিকা। কেন যেরম করলো? জানেন তো এখনো ডিভোর্স হয়নি আমার। ভাবতে পারেন একজন লয়ারের নিজের বিয়ের পরিণতিটা ভাবুন, কি মারাত্মক পরিণতিহীন একটা পরিণতি। মানুষ কেন এরকম করে বলতে পারে? কে জানে কেন যেরকম করে। তবে আজকে 5-6 বছর পর মনে হয় যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তাহলে বিয়েটা করার কি দরকার ছিল? সে একই কথা কি অর্চি সম্পর্কে খাটে না? সেই তো ঘরটা ভাঙলো, তাহলে ঘরটা গড়ার আগে বললো না কেন? কমলিকা, একটা কথা বলতে সাহস পাচ্ছি না, যদি অভয় দেন তো বলি। এত ফর্মালিটি কেন, বলুন না। ভাবছিলাম বাড়ি যাব, অনেকদিন যাওয়া হয়নি। মা খুব ব্যস্ত হয়ে উঠেছেন। ও, কবে যাচ্ছেন? দেখি নেক্সট উইকে হয়তো যাব। ভালো তো, ঘুরে আসুন। বলছিলাম যে যাবেন নাকি আমার বাড়ি? খুব ভালো লাগবে আপনার। আমি বলছি আমার মা বাবাকে তো আপনার খুব ভালো লাগবেই, আমি নিঃসন্দেহ। ধ্রুব, আমার আজকাল কোথাও যেতে ইচ্ছা করে না। মনে হয় সবাই আমাকে আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করবে। কি জবাব দেব বলুন তো? আমার জীবন থেকে তো সমস্ত সহজ উত্তরগুলো হারিয়ে গেছে। আপনাকে কেউ কোনো প্রশ্ন করবে না, আমি বলছি করবে না। যাবেন একবার? একটু ভেবে দেখি। আমি জোর করছি না আপনাকে। জোর করার কি বা অধিকার আছে বলুন? শুধু রিকোয়েস্টটা রইল, যদি ইচ্ছে হয় বলবেন। আর এই মুম্বাই প্ল্যানটা বাতিল করা হয়েছে তো? একটু ভেবে দেখি। এটা তো আমার কথার উত্তর দেয়া হলো। না সত্যি বললাম। যে শহরে একজনও বন্ধু নেই, সে শহরে গিয়ে কি লাভ? এই শহরে যে বন্ধু আছে সেটাও তো শিওর হতে পারিনি। আপনি একটা বুদ্ধুরাম। ঠিকই বলেছেন, তা না হলে এরকম মরিচিকার মতন মিথ্যে আশা নিয়ে ঘুরে বেড়ায়। আচ্ছা, যখন তখন এত সিরিয়াস হয়ে যান কেন আপনি? এই বয়সে আর স্বভাবটা বদলাতে পারবো না। যাব বলিনি বলে রাগ হলো? রাগ হলেই বা কি? আমার রাগের কি বা দাম আছে? এখানে অনেকগুলো কাজ বাকি আছে ধ্রুব। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু